पे आया, मजदूर जब गले पे आया तो नारा भिजाना ही होगा ना। कौन खोनी को बोलता है? खोनी को बोलता है। मिंबर रसूल की तय अली से, अहले बैत से, जो अहले बैत से मोहब्बत रखता है, जिसको जू रखता है, आरज़ू रखता है, हिकमत रखता है, वो मिंबर रसूल की बेखिलाफियाँ नहीं कर सकती और न करेंगे। जो लोग ये सिर बिदात करते हैं और कहते हैं वो गुनाह करते हैं, और वो लोग भी जो शिया और सुन्नी कहते हैं ये लोग भी गलत है। आप उम्मते मोहम्मदिया को नहीं कह सकते गलतियाँ से भी। उम्मते मोहम्मदिया उम्मते मोहम्मदी है। उम्मत एक होते हैं, या उम्मत ईसाई है, या उम्मत रसूली है, या उम्मत आपके जाके किसी भी नबी का हो, वो उम्मत होती है। इसलिए ला इलाहा इल्लल्लाह आदम सफीउल्लाह, ला इलाहा इल्लल्लाह नूर नबीउल्लाह, इस तरह नबी को विलायत, रिसालत, इमामत हर कुछ अल्लाह ने देकर अंबिया और रसूल बनाए, और अल्लाह ने हिकमत दे दी है। हिकमत के बाद सब हिकमत को निचोड़ के अली बनाए। सब नबी के हिकमत को निचोड़ कर अली बनाए, क्योंकि अली का जो क्या है ना, अली का जो लोग है ना, ये सब पर भारी पड़ जाएगा, एटम बम पड़ जाएगा, मिसाइल बन जाएगा अमेरिका के लिए। खैबर बहन तो आप देखे होंगे, मिसाइल इस तरह चलता है, तो जो मुआविया की औलाद है अभी उसे लगता होगा उसके सीने पे सीना टुटारी है, सीना टूटने पे वो सोचता है, जब हमें याद आता है और उसके कलेजे पे लगता है और हाय मेरे खानदान वालों की लिए सीना पीट रहे हैं, अरे मेरे बाप दादा तो ये क्या कर रहे हैं, तमाशे हम मारते हैं, लगता उसे। इसीलिए जब जुम्मा के खुतबा देता है, मौलाना मिंबर पे बैठ जाता है, तो उसे जलन सा पैदा हो जाता है और सिर का बेदाग नजर आ जाता है, और सब की जुआ जुताई से लेकर पटाई बेदाग। আমার ভাই বোনরা যেখানে যেখানে আপনার বয়ানটা শুনতে পাচ্ছেন, মনে রাখবেন বেদাতে আল্লাহ থেকে কোনো জিনিসকে মিলিত করবেন তো সিরক আর বেদাত হয়ে যাবে। আল্লাহর সাথে কোনো জিনিসকে কোনো একটা বস্তুকে যদি আপনি মিলিত করবেন তখন সিরক আর বেদাত হয়ে যাবে। একটি আনাজ আছে, একটি আপেল খুব সুন্দর লেগেছে, সেই আপেলটা যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, অথবা এই আপেলটা অনেক সুন্দর, তখন আল্লাহর সাথে মিলিত হবে না। এর মধ্যে সায়েন্স বলতেছে যে একটা রূপসীকে দেখলাম আর নিজের জন্য নিজের স্ত্রীর জন্য কবুল করবো, তখন কিভাবে বলি আল্লাহ অনেক সুন্দর, এটা বলি না, এটা বলি অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর, কি বলি আল্লাহ অনেক সুন্দর, তুমি অনেক সুন্দর করে বানিয়েছো, তখন সেটা আপনার জন্য জায়েজ হয়ে গেছে। আমরা যখন হুসেনের ব্যাপারে বলি মাওলা আমার হুসেন, মাওলা আমার হুসেন আমার আকা, তো মনে হচ্ছে ওদের বুক ছিঁড়ে যাচ্ছে, ওদেরকে উছল মাছল লেগে গেছে, তারা মিম্বারে আর থাকতে পারছে না, টাকা কমে যাবে, পরিমাণ কমে যাবে, লোকরা যদি বুঝে যায় তাই ভাষা ভাষা থেকে যে টাকা উঠাচ্ছি সেটা কমে যাবে। তার জন্য এগুলি সব শিরক বিদআত। আরে একটা আপেলকে যদি কোন ব্যক্তি কোন কৃষক যদি বলতে পারে এটাকে আমি বানাতে পারবো, আমি এই গাছ লাগিয়েছি, এই গাছের মধ্যে এই ফলটা আমার দ্বারা হয়েছে, তো সে শিরক বিদআত করে ফেললো, আল্লাহর হুকুমে হয়েছে।
আজকে যা কিছু এখানে দেখতেছেন দরবারে পঞ্চতন ইমাম বারগাহ যে কোনো ইমাম বারগাহ হুকমে ইলাহি ছিল যে আল্লাহর রাসূল আপনার দিনের জন্য, দিনকে বাঁচানোর জন্য, দিনকে রক্ষা করার জন্য এই 5 জনকে লাগবে। যার রক্তে রঞ্জিত হবে কারবালা, যার রক্তের দিকে লেখা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওয়ালিউল্লাহ। আল্লাহ সেই কলমকে বানিয়েছে। আপনি বলবেন কেমন করে কলম? কলমের মাথা থাকে না, মাথা কাটা থাকে। 72কে দিয়ে মাথা, তারপরে কলম বানানো হয়েছে। 72কে দিয়ে কলম বানিয়েছে। আর আমাদের কলমের মধ্যে লিখে দিয়েছেন যে যাদের মধ্যে হুসাইনের রক্তের খনিক কাতরা জাররা বিন্দু মাত্রাও রয়েছে, তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা সিরকার বেদাত বলবে না, তারা সেই 5 জনের ওসিলা চাইবে। হে আল্লাহ, তুমি যা কিছু দিতে চাচ্ছ পঞ্চতনের ওসিলা দাও, আমার নবীর ওসিলা দাও। সবাই মনে করে আল্লাহ দিচ্ছেন। আল্লাহ আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহ ছাড়া কোনো মাজার যেও না, আল্লাহ ছাড়া কোনো কারো কাছে যেও না। এখন দেখেন ভোটের সময় ভোট হবে, পার্টি আছে, সবাই কিন্তু আমার দিকে দেখা করতে আসছে যে আমিও আধারা চালাই, আমার লোক আছে লক্ষ লক্ষ, আমি যেন বলে দিই। এখানে আমার ওসিলারা লাগতেছে না, এখানে তো আমার ওসিলা লাগতেছে যে আমি বলে দিব। যখন আমি ওসিলা হয়েছি তো আমার আকাশ আমার ওসিলা না, আমি জানা উম্মত, আমার ইমাম, আমি তার ওসিলা না, সে আমার ওসিলা। যে ব্যক্তি যতটুকু মর্যাদা থাকে তার ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনের এই আয়াত, যারা আলেম তারা তো বুঝতে পারবেন, বুঝাতেও পারবেন। আমি তরজমা বলতেছি বাংলায়, আপনারা আয়াত দেখে নেবেন। কেন আপনাদের প্রত্যেকটি আয়াত, আর যদি আমি আয়াত বলি তাহলে বলবেন হাফিজও নেই, মৌলানাও নেই, মুফতিও নেই, আরবি বলে গেল, আয়াত বলে গেল। তো আমি এই সম্মান রাখার জন্য বাংলায় অনুবাদ করছি, কেননা আপনাদের বিপদ না হয়, আমারও বিপদ না হয়। আর আমার বিপদ হলেও কি হবে, মরার জন্য রেডি আছি, তখন ইরান যেতে হয়। কেন আমেরিকাকে তো আমাদেরকে শেষ করতেই হবে, আমেরিকাকে তো শেষ করতেই হবে। যারা যারা আলীর দুশ্মন, আহলে বাইতের দুশ্মন, তাদেরকে আমরা ছুরি চালাতে পারি, কাটতে পারি। কারবালার থেকে আমাদের শিক্ষা। কেন শিক্ষা জানেন? আমাদের মারা, আমাদের বোনরা, আমাদের স্ত্রীরা নিজেদের বিবিগণকে, কেউ নিজের বাচ্চাকে, সন্তানকে সাজাচ্ছে কারবালাকে পাঠানোর জন্য, কেউ ভাইকে, কেউ স্বামীকে, এইভাবে করে পরিপূর্ণরূপে পূর্ণতা অর্জন করে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। অপরিপূর্ণভাবে নয়, অপবিত্র নয়। এর জন্য যার রক্ত পবিত্র, তার ধারা সেভাবে এসেছে। তো যারা শিরক আর বেদাতে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন থেকে দোয়া করি যেন আপনারা মিম্বার থেকে এগুলি বলে আমাদেরকে আপনাদের থেকে দূর সরিয়ে না দেন। অনেক সময় জানাজা চলে আসে, বাধ্য হয়ে আমাদের সেই জানাজায় যেতে হয়, কিন্তু আপনাদের পিছিয়ে আমাদের নামাজও আদায় করতে হয়। আমরা আলী ইবনে আবু তালিব আলাইহিস সালাম থেকে শুনেছি, যারা যাদের গীবত করে তাদের পিছনে নামাজ হবে না,
আমরা এর জন্য আপনাদেরকে সম্মান করে সম্মানকে রক্ষা করার জন্য আপনাদের নাম ধরে অথবা মসজিদের নাম ধরে অথবা কে খুতবা দিল তার নাম ধরে বলি না। যদি বলি তো কোনো আত্মীয় যদি মারা যায় আপনাদের পিছনে আমাদেরকে নামাজ পড়তে হবে, তো গীবত হয়ে যাবে। যখন গীবত হয়ে যাবে তখন আমার ইমামের কল থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। যে বঞ্চিত না হওয়ার জন্য আমরা সেই সম্মানটা আপনাদেরকে